কেন আমাকে অকারণে আটকালে মা? আমাকে পুলিশে দিয়ে দাও না। আমি সত্যি অন্যায় করেছি, আমার শাস্তি পাওয়া উচিত। আমার জেলে যেতে কোনো আপত্তি নেই। আমি যা করেছি তার জন্য আমার জেলে যাওয়াই উচিত। আমি তো সত্যি তোমাদের ছেলে নই মা, আমি তো রাস্তার ছেলে। এরকম বলে না বাবা। তুই তুই আমার সঙ্গে চল, চল, আমি তোকে বুঝিয়ে বলছি। আয় তুই আমার সঙ্গে আয়। শ্যামা, শ্যামা, মা, শ্যামা এসব কি শুরু করেছে বলতো? আমি সত্যি অন্যায় করেছি, বিশ্বাস করো। তুই কোনো অন্যায় করিসনি। আমি তো কিছুই বুঝতে পারছি না বর্দা ভাই, পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। বাবা, মা যদি এইভাবে কনস্ট্যান্টলি শিবাকে নিয়ে বাড়াবাড়ি করে, ওকে সবার থেকে আলাদা সরিয়ে রাখে, তাহলে তো আমরা জানতেই পারবো না শিবা কোন উদ্দেশ্যে কার কথায় এই বাড়ি ঢুকেছিল। এত সম্পত্তি পেয়েও ও কেন সব ঠাম্মির নামে লিখে দিল? বাবা, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরগুলো পেলেই এই রহস্যের সমাধান হবে। কি পেলে? এসব করে তুমি কি পেলে? এত ভালো মানুষই মহত্ব দেখে কিছু পেলে? সব সম্পত্তি ঠাম্মির নামে লিখে দিলে। কে ঠাম্মি? তোমার কি কেউ হয় নিজের লোক? যদি সম্পত্তিটা আমাদের হাতে থাকতো, চৌধুরী বাড়ির সম্পত্তি যদি হাতে থাকতো, এই ছেলেটা মানে বাড়ির জামাই অনি, যে তোমার উপর আঙুল তুলছে, তাকে বাড়ি থেকে বের করতাম। কিন্তু সেটা পারলাম না করতে। কি করবো? সেটা আমার ঠিক মনে হয়নি। এই জাস্ট শাট আপ। কি ঠিক মনে হয়নি? কি ঠিক মনে হয়নি? কে তুমি? তুমি আবার সেই এখন বস্তির ছিনতাইবাজ, মনে রেখো। একটা বড় অঙ্কের টাকার কন্ট্রাক্ট দিয়ে তোমাকে বাড়িতে এনেছিলাম, কিন্তু তোমার পেটে ঘি সহ্য হলো না। ব্যাস, আবার এখন ফেগলু হয়ে ঘুরে বেড়াও। যাও, আগে যেটা করতে সেটাই করো। এত মা বাবা ঠাম্মি করে কি পেলে? হ্যাঁ, কি পেলে? সেই সব যদি আপনি বুঝতেন না, তাহলে এই বাড়ির লোকগুলোর সাথে আপনি শত্রুতা করতেন না। চুপ, একদম চুপ। এসব বড় বড় কথা না তোমার মুখে একদম মানায় না। কিসের এত আবেগ? হ্যাঁ, কিসের এত ইমোশনাল অ্যাটাচমেন্ট? আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো ভালো করে যে এই বাড়ির লোকরা তোমার কেউ না, তোমার বাবা মা না, তোমার ঠাম্মি না। তুমি তো জানো, ভালো করে জানো। আর এবার সেটা সবাই জেনে গেল। ব্যাস, থাকো এবার, না ঘাড়কা না ঘাটকা হয়। নাক টিপলে দুধ বেরোয়, সে আবার আমাকে থ্রেট করছে, অশোক চৌধুরীকে থ্রেট করছে। ওই কথাই আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আর ওই তুমি কি একটা বলছিলে না, এভিডেন্স আছে তোমার কাছে? কি এভিডেন্স আছে? কি ভিডিও আছে তোমার কাছে বলো? ওরা গাড়িতে উঠছে, এই ভিডিও তো করেছো। ওদের কোথায় পাঠাচ্ছি, ওদের কি হলো, সেটা প্রমাণ আছে তোমার কাছে? আছে? বলো। যাকে বলার ঠিক সময় এলে তাকে বলে দেবো। কাকে কি বলবে? কাকে কি বলবে তুমি? তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? তুমি বলবে, আর তারপরে যদি ওই মেয়েগুলোকে নিয়ে সবার সামনে দাঁড় করিয়ে দিই, তখন তখন তো সবাই বুঝবে যে মেয়েগুলোর কিছু হয়নি, তুমি মিথ্যে কথা বলছো। তখন কি করবে? প্রমাণ করতে পারবে কোথায় নিয়ে গেছিলাম ওদের। দেখুন, এই সব কেস নিয়ে না আর ঘাটাঘাটি করার আমার কোনো ইচ্ছে নেই। আমি বস্তিতে থাকি, পেট চালানোর জন্য ছিনতাই করি, ওটাই আমার পরিচয়। বেশি টাকার জন্য আপনার কাজটা নিয়েছিলাম, কিন্তু এতে দেখছি এখন আর আমার কোনো লাভ নেই। লোক ঠকানো, মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করা আমার দ্বারা আর হবে না।
তাই আমি চললাম। অত সহজ? তুমি যাবো বললেই চলে যাবে? এই বাড়ির লোকেরা তোমাকে কত সহজে ছেড়ে দেবে তোমার কি মনে হয়? ওনারা আমাকে পুলিশের হাতে তুলে দিলে আমার কোনো ক্ষতি হতো না। তার বদলে ওনারা আমাকে এই বাড়িতে রেখেছে ভালো কথা, সেই জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু ব্যাস ওই পর্যন্ত। এরপর এই সম্পর্ক, সম্পত্তি কোনোটাই আমি টেনে নিয়ে যেতে চাই না। আপনারা থাকুন আপনাদের মতো, আমি আমার জীবনটা ঠিক করে গুছিয়ে নেব। আমি চললাম। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে দিয়ে যেতে চাই অশোক চৌধুরী। আবার কি কথা? কথাটা আগেও বলেছি, কিন্তু এবার শেষবারের মতো বলছি। আমার তিনকুলে সত্যি কেউ নেই, কিন্তু কাউকে যে মা বাবা বলে ডাকবো সেটা আমি কল্পনাও করতে পারি না। একবার যখন ডেকেছি তখন দূর থেকে হলেও আমি সেটার মর্যাদা রাখবো। মানে? আপনাদের বাড়ির লোকগুলো যদি খারাপ হতো তাহলে কি করতাম আমি জানি না, কিন্তু এইখানে এই কদিন থেকে বুঝেছি এই বাড়ির লোকগুলো সত্যি খুব ভালো। আর ভগবান এই সব মানুষের মধ্যেই থাকে। আচ্ছা, আপনি তো এত ক্ষতি করেছেন, জেলও খেটেছেন, তারপরেও আপনার মধ্যেকার এই শয়তানটা শান্তি হলো না? শিবা! আমি আপনার কেউ হই না, তাই আপনাকে আমি ভয়ও পাই না। আপনাকে শুধু একটা কথা বলে যাচ্ছি, এই বাড়ির লোকগুলোর কাছে আমি সত্যি কেউ নই, কিন্তু এই বাড়ির লোকগুলো আমার কাছে অনেক কিছু। প্রথমবার পরিবারের স্বাদ এই বাড়িতে এসেই আমি পেয়েছি। আর তাদের যদি কেউ ক্ষতি করতে চায়, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভুলে যেও না তুমি একটা 2 টাকার ফুটো মস্তান। আমি যেমন মস্তানি হই না, আপনার সব কেচ্ছা না সত্যি আমার কাছে জমা আছে। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এই বাড়ির ওপর নজর আমার সব সময় থাকবে। যেদিন জানবো এই বাড়ির কারোর ক্ষতি করার চেষ্টা করেছেন আপনি, সেদিন যে আপনার আমি কি অবস্থা করব আপনি কল্পনাও করতে পারবেন না। এত স্পর্ধা! হ্যাঁ, এত স্পর্ধা! অশোক চৌধুরীকে চ্যালেঞ্জ করে গেল। অশোক চৌধুরী ও জানে না আমার লেজে পা দিলে আমি কি করি। ও জানে না। এবার মনে হচ্ছে ওর সময় ঘনিয়ে এসছে। শেষ করে দেবো, যা শেষ করে দেবো। এখন আবার কি এলো? আরে যাচ্ছি বাবা যাচ্ছি, ঘোড়ায় যেন একেবারে জিন লাগিয়ে এসেছে। উফ, বাবা রে, কাকে চাই? মিসেস শ্যামা চৌধুরী আছেন? হেমা চৌধুরী? আপনারা কারা? কি দরকার? আসলে ম্যাডামের সাথে একটু কথা বলার দরকার ছিল। দরকার থাকলে তো আর দেখা করা যায় না, দেখা করতে হলে একটা অপোনেন্ট লাগে। কি? বাবা এত সেজে গুজে এসেছেন আর অপোনেন্ট মানে জানেন না? আরে ছেলে বিটিদের সঙ্গে দেখা করতে গেলে যে জিনিসটা লাগে সেই জিনিসটা আছে। অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ ওইটাই। শ্যামা চৌধুরী তো আর যে সে মানুষ না যে দেখা করতে বললেই দেখা হয়ে যাবে। না না, তা কেন হবে না? আমরা জানি উনি বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি, সেই জন্যই তো আমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছি। না না, এখন ওসব দেখা টাকা হবে না। দারোয়ানটাকে বলি আর যাকে তাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। মায়ের কাছে একটা নালিশ টুকতে হবে। না না, আমি একটা কথা বলি, আমরা কিন্তু ততটাও এলেবেলে কেউ নই। আমরা কিন্তু একটা দরকারি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, সে যত দরকারি থাকুক সেটা বড় কথা নয়। কিরে বিজলি, এত চেঁচামেচি কিসের? সে তখন থেকে চেঁচিয়ে যাচ্ছিস, হলোটা কি?
আচ্ছা, ওনারা কারা? ওনারা হচ্ছে, আমি বলছি তোমাকে, শোনো। আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা কৃষ্ণকলি ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন অনেক ধন্যবাদ। আসুন। আচ্ছা, আপনারা কারা, কোত্থেকে আসছেন, আর শ্যামাকেই বা কি দরকার? আমরা বিশ্ব ছন্দ পরিষদ থেকে আসছি। আসলে কৃষ্ণকলি ম্যাডামকে অনেকবার ফোন করা হয়েছে, কিন্তু উনি ফোনটা ধরেননি, তাই না জানিয়ে আসতে বাধ্য হলাম। কি ব্যাপার মেশমশাই, ওরা কারা? ও নিখিল, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। ওনারা এসছেন শ্যামার সাথে দেখা করতে। শ্যামার সঙ্গে মানে? হ্যাঁ, ওই বিশ্ব ছন্দ পরিষদ বলে একটি সংগঠন থেকে এসছেন ওনারা। বিশ্ব ছন্দ পরিষদ? এটা তো নাচ গানের ভীষণ বড় একটা সংগঠন। আপনাদের নাম আমি অনেক শুনেছি। না মানে, কিছু মনে করবেন না, আপনি তো কৃষ্ণকলি ম্যাডামের হাজবেন্ড নিখিল চৌধুরী, তাই তো? হ্যাঁ, আমি নিখিল চৌধুরী। আচ্ছা, আপনারা কেন এসেছেন এটা কি জানতে পারি? আমরা আসলে কৃষ্ণকণি ম্যাডামকে নিয়ে একটা অনুষ্ঠানের কথা ভাবছিলাম। অনুষ্ঠান মানে গানের অনুষ্ঠান? মূলত গানই, তবে সব মিলিয়ে একটা ফেস্ট বলতে পারেন। কিন্তু নিখিল, এখন শ্যামার যে মনের অবস্থা, ও কোনো অনুষ্ঠানে গান গাইতে যাবে বলে তো আমার মনে হয় না। তা বেশ, আগে আপনারা বসুন তো। আজকে আর বসবো না, আপনি একবার যদি ওনাকে ডেকে দেন তাহলে আমরা ওনার সাথে কথা বলি। এটা ভালো বলেছে, আপনারা নিজেদের কথা ডিরেক্টলি শ্যামাকে বলে দিন, আমি ডেকে দিচ্ছি। নিখিল, বলছিলাম যে এখন এসব। বিশ্বমশাই কেন এত টেনশন নিচ্ছে? একবার শ্যামাকে ডাকি তো। শ্যামা, 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 একটু তাড়াতাড়ি এসো না। কি রে, চেঁচামেচি করছিস কেন? ওকে আবার ডাকাডাকি করছিস কেন বলতো? মেয়েটা একা একা বসে আছে, থাক না। মা, এটা কারণ আছে তাই তো ডাকছি। কোনো কারণের দরকার নেই। খুব কাঁদছে রে মেয়েটা। আর আমাদের মেয়েদের পোড়া কপাল, এক একজন করে আসবে আর ঠকিয়ে দিয়ে চলে যাবে। কি কাঁদছে বাবা। উফ। মা, ও তো তোমার ঘরেই ছিল। আমার ঘরে ছিল বলেই তো ওকে বোঝাচ্ছিলাম এতক্ষণ বসে। বোঝাচ্ছিলাম যে ছেলে তো এখনো বাড়ি থেকে চলে যায়নি, তাহলে এত ভেঙে পড়ছিস কেন? তা সে কি আর বোঝে? বলছে নিখিল শোন না, ছেলেটাকে নিয়ে তো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ এমন একটা তৈরি হয়েছে, কি করবি বল দেখিনি ছেলেটাকে নিয়ে। মা, বাইরের লোকজন এসছে, তুমিও কোথায় না। বাইরের লোক? ও বাবা। এই তো শ্যামা এসে গেছে। এসো শ্যামা, এসো। কি হয়েছে ছোট কর্তা? তোমার সাথে দেখা করতে কয়েকজন এসেছে। কেন? সেটা নিজেই জেনে নেবে। এসো আজ, এসো এসো। মা, আরে এসো না, তুমিও না। আগে বলবে তো কেন? আরে কি হয়েছে বলবে তো। বলুন আপনারা। ম্যাডাম, আমরা বিশ্ব ছন্দ পরিষদ থেকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আশা নিয়ে আমার কাছে? হ্যাঁ, আমাদের প্রতি বছরই একটা করে সম্মেলন হয়, নিশ্চয়ই জানেন। তো আমাদের এই বছর সম্মেলনের থিম হচ্ছে ফোক। আর আমরা চাই, আমাদের খুব ইচ্ছে এইবারে আপনাকে সেন্টার করে অনুষ্ঠানটি করতে। সেই জন্য আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না ম্যাডাম, আপনি শুধু গান গাইবেন, আর বাকি যা করা সব আমরাই করব। গান? কিন্তু অনেক বছর হচ্ছে আমি তো গান গাই না, কোনো রকম কোনো চর্চার মধ্যেও নেই। কিছুদিন আগে আমার মেয়ের একটা কম্পিটিশন ছিল, তো সেখানে সবাই জোর করে তো ওই দু একটা গান গেয়েছি। কিন্তু আমার কাছে আসার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আপনাদের আশা আমি পূরণ করতে পারলাম না। তার জন্য সত্যি আমি ভীষণভাবে দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। শ্যামা, শ্যামা, ওদের কথাটা না শুনে তুমি রিফিউজ করে দিলে? এভাবে না বললে তো ওদের মন ভেঙে যাবে। ছোট কর্তা, আমি তো গান গাইবো না, তাহলে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলে তো কোনো লাভ নেই, বলো। শ্যামা প্লিজ, আগে ওদের পুরো প্রস্তাবটা তো শোনো। হ্যাঁ ম্যাডাম, কাইন্ডলি আমাদের পুরো কথাটা অন্তত শুনে নিন। বাবা, এনারা কারা? মানে এনারা এখানে কেন এসেছেন? বলছি বাবা, বলছি। আগে মাকে বল ওনাদের কথা শুনতে। যা। মা, শোনো না ওনারা কি বলছেন, ভালো করে শোনো আগে। বেশ, বলুন।
ম্যাডাম, আপনাকে একটু আগে বললাম যে এবারে আমাদের থিম হচ্ছে ফোক। তো আমরা গোটা দেশ জুড়ে একটা সার্ভে করেছিলাম, প্রত্যেক বছরই করে থাকি। আমরা সার্ভেটা করে দেখার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে এই থিমের উপর আমাদের দেশের লিভিং লেজেন্ড কে আছেন, পারফেক্ট লিভিং লেজেন্ড। অনেস্টলি বলছি ম্যাডাম, অনেক বেশি সংখ্যক শিল্পীরা আপনার নামই করেছেন। আজও ফোক মিউজিকের জগতে আপনি অপ্রতিদ্বন্দ্বী। দেখুন, আমি তো প্রায় 18-19 বছর হয়ে গেল গান গাই না। কিন্তু এই 18-19 বছরে আপনার গানগুলি রেকর্ডিং এর অভাবে হয়ে উঠেছে মানুষের গান। মানুষের মুখে মুখে আপনার গান বেঁচে আছে। এই তো আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা নিজেদের সুর তালবোধের সঙ্গে আপনার গান মিলিয়ে নতুন সঙ্গীতের সৃষ্টি করছে। আপনি এখনো অপ্রতিদ্বন্দ্বী, আর সেসব গান আপনি নিজে বসে থেকে শুনবেন না ম্যাডাম, তাহলে ওরা উৎসাহ পাবে কোথা থেকে? তাছাড়া ম্যাডাম, এবারে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেরা কণ্ঠের পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি দয়া করে না বলবেন না ম্যাডাম, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না শ্যামা, এটা তো দারুণ খবর, তাই না? সত্যিই তো দারুণ খবর। হ্যাঁ রে, তুই কেন এরকম করছিস মা? হ্যাঁ, আজকে যদি তোদের শ্বশুরমশাই বেঁচে থাকতেন কত খুশি হতেন বলতো। হ্যাঁ, সবই ঠিক আছে, আপনাদের কথাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে পারিবারিক কিছু কারণে সমস্যার মধ্যে আছি, তাই আর কি। কিসের পারিবারিক সমস্যা? তোমার পরিবার তো তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন, তাই না? আমি বলছি উনি যাবেন। শ্যামা, এই প্রস্তাবটা তুমি রিফিউজ করবে না, আমি তোমাকে নিয়ে যাব। ছোট কর্তা, দেখো তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে আমার কোনো কিছু ভালো লাগছে না। ম্যাডাম, তাড়াহুড়ো একটা কথা বলা হয়নি। এবারে আমাদের অনুষ্ঠানটা আমরা বর্ষাকালে করছি, তাই আমরা ঠিক করেছি যে আমাদের অনুষ্ঠানটা আমরা বর্ষা মঙ্গলের ধাঁচে করব, মানে বৃক্ষরোপণ দিয়ে শুরু করব, তারপর আপনার গান, এরপর আপনার অনুগামী যে সমস্ত শিল্পীরা পরবর্তীকালে আপনার গান গেয়েছে তাদের গান, এই সব মিলেই পুরো অনুষ্ঠানটা হবে, এবং সব শেষে সম্মান প্রদান। আপনি প্লিজ এই বিষয়ে না বলবেন না। হ্যাঁ, আমাদের স্পন্সররা আছেন, তবে পুরো অর্থটাই আমরা অনুষ্ঠানে এবং মানুষের কল্যাণে খরচ করি, কিন্তু আপনার সাম্মানিক অবশ্যই থাকবে। দেখো, সেটা কোনো কথা না। একটা সময় পর থেকে আমি আমার উপার্জন করা সমস্ত টাকা সমাজ কল্যাণের খাতেই দিয়ে এসেছি, নিজের জন্য কিছুই রাখিনি। আর এটা থেকে পাওয়া সব টাকা আমি সমাজ কল্যাণের খাতেই দিয়ে দেব, কিন্তু প্লিজ ম্যাডাম, কোনো কিন্তু রাখবেন না। শ্যামা, আমার কথাটা শোনো। দেখো, বাড়িতে এত অশান্তির পরিবেশ, এর থেকে একমাত্র তুমিই পারো সবাইকে বের করতে। তুমি অনুষ্ঠানটাই না বলো না, তুমি হ্যাঁ বললে আমরা সবাই খুব আনন্দ পাবো। না করার কোনো প্রশ্নই নেই, তোমাকে এই অনুষ্ঠানে যেতেই হবে। কেসটা কি? হঠাৎ আবার গান টানের ব্যাপার কোত্থেকে চলে এলো? ও মা, রাজি হয়ে যাও না গো, দেখো সবাই এত করে বলছে। কৃষ্ণা, মা প্লিজ, আমিও বলছি, প্লিজ রাজি হয়ে যান। শ্যামা, শ্যামা প্লিজ এরকম করো না। রাজি না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক করছো না। প্লিজ রাজি হয়ে যাও। হ্যাঁ, দেখো এত আশা নিয়ে ওরা এসছে, ওদের মুখগুলো দেখো একবার, এরকম করছে। বাচ্চাদের সাথে কি এরকম করে শ্যামা? শ্যামা, শ্যামা তুমি এরকম করো না। শ্যামা, দেখো কত আশা নিয়ে ওরা এসছে, আর তুমি এরকম করছো। আচ্ছা আচ্ছা, বেশ, আমি রাজি। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের চেয়ারম্যানের কাছ থেকে ফর্মালি লেটার আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা আপনাদের গোটা পরিবারকে নিমন্ত্রণ করছি, আপনারা সবাই আসবেন। ও বাবা, তুমি না বললেও আমরা এমনি সবাই যেতাম। বলছি, এই বুঝলি, ওই মিষ্টি মুখ করে ওদের কি রে? সরি ম্যাডাম, আমাদের আরো বেশ কিছু জায়গায় নিমন্ত্রণ করতে যেতে হবে। আজকে আসি আমরা, ধন্যবাদ। কি হলো শ্যামা?
এখনো তোর মুখ ভার কেন? ওরে শ্যামা, বাড়ির সবার কথা ভেবে অন্তত একটু হাস, হ্যাঁ? আর ছেলের কথা ভেবে কত কষ্ট পাবি। আর আমারও ভালো লাগছে না, এত কাঁদছিস, এত কষ্ট পাচ্ছিস, আমার বাবু ভালো লাগছে না এসব। আর দেখ, তোর কৃষ্ণই হয়তো এই সুযোগটা দিয়েছেন তোকে, হ্যাঁ? তোকে ঘিরে সবাই আমরা আনন্দ করব, তুই আনন্দ পাবি। দেখ না বাবা, হ্যাঁ? মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা এসব করতে কেন আমাকে জোর করে পাঠাচ্ছ বলো তো? পরিবারের সবার জন্য শ্যামা, এমনকি তোমার জন্যও। দেখো শ্যামা, দুঃখ জীবনে আসবে যাবে, কিন্তু আনন্দ যতটাই সামান্য হোক ওটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত না। আর এটা তো আনন্দের খবর, এতদিন বাদে তুমি অ্যাওয়ার্ড পাবে, এত বড় একটা অনুষ্ঠান তোমার জন্য, আর দেখো তোমাকে মুখ ভার করে আছো। শোনো, তুমি যদি এখন না হাসো তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো, তোমার সাথে কথা বলবো না, এন্ড দ্যাটস ফাইনাল। তাই তোমাকে এখন হাসতে হবে হবে হবে। বেশ, Bye.